সংশোধিত ওয়াকফ আইনে স্থগিতাদেশ নয়, স্পষ্ট করে দিল দেশের শীর্ষ আদালত। ওয়াকফ মামলায় কেন্দ্রের বড় জয়, তবে সংশোধনীর কিছু ধারায় আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নতুন আইনকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়েছিল এবং গতকাল সুপ্রিম কোর্টে বিরোধীদের মুখও পড়ল। অস্বস্তির ছবিগুলো দেখলেন কয়েক মাস আগের ওয়াকফ আইন সংশোধনীর প্রতিবাদ। দেশের অন্দরে অশান্তি ছড়ানোর নেপথ্যে বিরোধীদের উস্কানি ছিল বলেই অভিযোগ। অশান্তিতে ইন্ধন জুগিয়েও কোনো লাভ পাবে না বুঝেছিল ওরা। তারপরই বিরোধীদের উস্কানিতে ওয়াকফ সংশোধনী আদালতের দ্বারস্থ হয় কিছু সংগঠন, কিন্তু সেখানেও মুখ পুড়ল। मुसलमान होना चाहिए 5 साल के लिए, उस प्रोविज़न पे स्टे है। साथ ही साथ कि जो सेक्शन प्रोविज़ो 3C का है उसमें कहा गया है कि जो प्रॉपर्टी हैं उनको जब तक कि ट्राइब्यूनल का डिटर्मिनेशन हाई कोर्ट के साथ नहीं हो जाता है तब तक उसमें वो स्टे रहेगा, उनको डिस्पोजेस नहीं किया जाएगा, कोई थर्ड पार्टी इंटरेस्ट नहीं क्रिएट होगा। সংশোধিত ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্টও। কি জানালো শীর্ষ আদালত? সংশোধিত ওয়াকফ আইনে সম্পূর্ণ স্থগিতাদেশ নয়, তবে আইনের কিছু ধারায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আইনে জেলা শাসককে যে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল তাতে রাশ টানল শীর্ষ আদালত। ওয়াকফ বোর্ডে কতজন অমুসলিম সদস্য থাকবে তা বেঁধে দেওয়া হয়েছে। বোর্ডে সর্বোচ্চ অমুসলিম সদস্য হবে 4 জন। রাজ্যের ক্ষেত্রে এই সংখ্যাটা 3। ওয়াকফ বোর্ডে সিইও পদে অমুসলিমদের বসতে বাধা নেই। ওয়াকফে সুপ্রিম কোর্টে বড় জয় কেন্দ্রের। ধাক্কা খেল বিরোধীরা। যেহেতু এই আইন সংবিধানের এখতিয়ারের মধ্যেই হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তো জানি সুপ্রিম কোর্টে গিয়ে এরকম দুই গালে থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরবে। তো মহুয়া মৈত্র অ্যান্ড কোম্পানিকে কংগ্রাচুলেশনস তৃণমূল কংগ্রেসকে, যে তারা সুপ্রিম কোর্ট থেকে আবার কানমলা খেয়ে বাড়ি ফিরলেন। সুপ্রিম কোর্টের যা নির্দেশ সেটা সবাইকে মেনে চলতে হবে। ওয়াকফ বোর্ড নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন লোক তাদের বিভিন্ন রকম মতামত দিয়েছেন, কিন্তু ওয়াকফ সম্পত্তি যেটা আছে এর কাস্টোডিয়ান কে হবে এটা নিয়ে অনেক দিনের বিতর্ক। ডিএমকে আমাদের নতুন আইনে ডিএমকে পাওয়ার দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট মনে করেছেন এটা ওয়াকফ বোর্ডের একটা ট্রাইব্যুনাল হবে, তার হাতে যাবে। আর নিশ্চয়ই সরকার বা যারা রয়েছেন ওয়াকফ বোর্ডের সম্পত্তির মালিক তারা চিন্তা ভাবনা করবেন, ওদের মাতোয়ালি আছেন, মাতোয়ালিরা চিন্তা করবেন। ভোটে জিততে না পেরে দেশের মানুষকে ভুল বোঝানো, ভয় দেখানোই ধর্ম হয়ে দাঁড়িয়েছে বিরোধী জোটের, সে সিএই হোক বা ওয়াকফ। কিন্তু নির্দেশে এবারও ভয় দেখানোর ষড়যন্ত্র বানচাল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।